গল্পের শুরুতে আমরা একটি রহস্যময় দ্বীপ দেখতে পাই, যেখানে হঠাৎ অনেকগুলো সামরিক হেলিকপ্টার মেঘ ভেদ করে দ্বীপে এসে পৌঁছায়। আসার সাথে সাথেই তাদের তাণ্ডব শুরু হয়ে যায়। সৈন্যরা হেলিকপ্টার থেকে বোমা ফেলতে থাকে, যা দ্রুত জঙ্গলের গভীর অংশে গিয়ে বিস্ফোরিত হয়। পশু পাখিরা ভয়ে পালাতে শুরু করে, কিন্তু তারপরেও এই বিস্ফোরণ থেকে বাঁচতে পারে না। পুরো দ্বীপ জুড়ে বিচার বিবেচনা ছাড়াই বোমা বর্ষণ শুরু হয়ে যায়। কিন্তু সৈন্যরা যখনই নিজেদের জয় নিয়ে আনন্দিত হতে শুরু করে, হঠাৎ একটি বিশাল গাছ বাতাসে উড়ে এসে তাদের সামনে চলে আসে এবং সেই হেলিকপ্টারের সাথে ধাক্কা খেয়ে সেটিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। এরই মধ্যে বাকি সৈন্যদের ওপরেও কোনো এক অজানা প্রাণীর হামলা শুরু হয়। মৃত্যুকে সামনে দেখে তারা একটি বিশাল চোখকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে। আসলে এটি ছিল এই দ্বীপের রক্ষক কিংকং। সে একটি হেলিকপ্টারকে নিজের হাতে ধরে ফেলে এবং রাগে নিজের বিশাল মুখ খুলে একজন সৈন্যকে জ্যান্ত গিলে ফেলে। সৈন্যদের চোখ ভয়ে কপালে উঠে যায়, কারণ তারা কখনো এত বড় প্রাণী দেখেনি। কিন্তু ভয় পাওয়ার পরিবর্তে টাকলা মেজরের ইশারায় সৈন্যরা কংকে ঘিরে ফেলে এবং তারপর থামা ছাড়াই তার উপর নির্বিচারে গুলি বর্ষণ শুরু করে দেয়। কিন্তু বুলেটগুলো তেমন কোনো ক্ষতি করতে পারেনি যেমনটা তারা ভেবেছিল। বাধ্য হয়ে কং নিজের হাত তুলে সব বুলেট থামাতে শুরু করে এবং এই বিষয়টি তাকে আরও বেশি রাগান্বিত করে তোলে। রাগে গর্জন করতে করতে সে একটি জোরদার ঘুষি মারে হেলিকপ্টারে এবং হেলিকপ্টারটি তখনই বিধ্বস্ত হয়ে মাটিতে ধ্বংস হয়ে যায়। এরপর সে দ্বিতীয় হেলিকপ্টারটিকে ধরার চেষ্টা করে, কিন্তু সেটির ঘুরতে থাকা ব্লেডগুলো তার হাতকে মারাত্মকভাবে কেটে ফেলে। ব্যথার কারণে কং দ্রুত নিজের হাত পেছনে টেনে নেয়, কিন্তু হেলিকপ্টারের নিয়ন্ত্রণ বিগড়ে গিয়েছিল। পাইলটের শত চেষ্টা সত্ত্বেও সেই হেলিকপ্টারটি ঘুরতে ঘুরতে জঙ্গলের দিকে ক্র্যাশ করতে থাকে। কং জোরে গর্জন করে ওঠে এবং মাটিতে পড়ে যাওয়া হেলিকপ্টারের দিকে তাকায়। সেখানে উপস্থিত সৈন্যরা তাদের আহত সঙ্গীদের বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কং শুধুমাত্র এক পা দিয়ে তাদের পিষে ফেলে। যখন একটি হেলিকপ্টার কোনোভাবে তার হামলা থেকে বেঁচে পালিয়ে যেতে শুরু করে, তখন কং বিদ্যুতের গতিতে সেই দিকেই তাকে তাড়া করতে দৌড় দেয়। তখনই টাকলা মেজর বাকি সৈন্যদের আদেশ দেয় যে তারা সবাই মিলে যেন কংয়ের ওপর হামলা করে। কিন্তু তখনই কং একটি লম্বা লাফ দেয়, যাতে টাকলা মেজরের হেলিকপ্টার বাঁচতে পারে না এবং সামনে উঠতে থাকা অন্য হেলিকপ্টারের সাথে ধাক্কা খায়। এই ধাক্কায় টাকলা মেজরের হেলিকপ্টার খারাপভাবে ধ্বংস হয়ে যায় এবং দ্রুত ঘুরতে ঘুরতে মাটিতে গিয়ে পড়ে। কং মাটিতে পালাতে থাকা সৈন্যদের বিষে ফেলে। জীবন বাঁচাতে তারা সবাই বিজ্ঞানীদের সাথে লুকিয়ে পড়ে, কিন্তু বিজ্ঞানীদের ভয় ছিল যে তারা পাছে বিপদে না ফেসে যায়, তাই তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সেই সৈন্য তাদের সাথে পালিয়ে যাওয়ার আগেই কং তাকে এবং তার কাছের মালামালকে একসাথে বাতাসে ছুঁড়ে মারে। দুর্ভাগ্যবশত সেই সৈন্য সরাসরি হেলিকপ্টারের সাথে ধাক্কা খায়। যখনই সেই সৈন্য পাখায় আটকে যায়, তার শরীরে টুকরো টুকরো হয়ে যায়। এরপর সেই হেলিকপ্টারটিও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং জঙ্গলে গিয়ে পড়ে। তবে ভাগ্যক্রমে টাকলা মেজর কোনোভাবে বেঁচে বের হতে পারে। সে যখন ঘাবড়ে গিয়ে হেলিকপ্টার থেকে বাইরে আসে, তখন সে দেখে যে তার আটকে পড়া সঙ্গীর হেলিকপ্টারটি কং